নমস্কার বন্ধুরা, আজকে কি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখিয়ে দিচ্ছি মোচা। মোচা আমি কয়েকটা পার্ট মানে ফুলগুলো নিয়ে ছাড়িয়ে নিয়েছি মোচার, আর বাকিটা আমি এবার দেখুন গ্রেট করে নেব খুব ভালোভাবে। আমি ম্যাক্সিমাম সময় এই মোচা বলুন, থোড় বলুন, বাঁধাকপি, লাউ লাউ এইগুলো আমি গ্রেট করেই নিই। প্রথমত ভীষণভাবে তাড়াতাড়ির সময় খুব উপকার দেয় আমার এই এইভাবে রান্না করলে। আমি সেই কারণেই বেশিরভাগ, আর খেতেও খুব ভালো লাগে, কারণ মুখের মধ্যে কোনো ছিবড়ে ছিবড়ে ভাব আসে না, খুব সুন্দর লাগে যদি একটু গ্রেট করে নেওয়া যায়। দুটোই সুবিধা আমাদের মহিলাদের জন্যে। প্রথমত ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর খেতেও ভালো লাগে। যাই হোক, আমি যে বাকিটা ছাড়িয়ে রেখেছিলাম আর যেটা গ্রেট করে নিচ্ছি সবটাই একসাথে খুব ভালোভাবে ধুয়ে আমি প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। 3টে সিটি দেবো, আর তার মধ্যে ছোট্ট একটা বাটিতে খানিকটা কাঁচা ছোলা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। কাঁচা ছোলাটা আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। 3টে সিটি পড়ে গেলে বন্ধুরা আমি নামিয়ে জল ঝরাতে দিয়ে দেবো। এদিকে আমি নিম বেগুন ভেজে নেব। বেগুন কেটে ধুয়ে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনটাকে বেশ হালকা মুচমুচে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তারপর ভিজিয়ে রাখা নিম পাতাগুলো একটু টুকরো টুকরো করে কেটে আমি দিয়ে দেব। এদিকে দেখুন মোচার ঘন্টতে আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়েছি গোটা জিরে, দিয়ে আলুটা আর ছোলাটা একসাথে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি মোচাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি, যাতে যেইটুখানি ছিবড়ে ভাব থাকবে সেটাও যেন না থাকে। এই যে আমি যে হাত দিয়ে ডলছি, ডলার নিচে একটা তো জল পড়েই, ওই জলটা কিন্তু আমি ফেলবো না, ওই জলটা আমি মোচার মধ্যেই দিয়ে দেবো। এদিকে নিম বেগুন আমার হচ্ছে, নিম বেগুন হয়ে আসবে, এক্ষুনি নামিয়ে ফেলবো একটু পরেই, মুচমুচে হয়ে এসছে প্রায়। আর এটা একটু ঢাকা দিয়ে ভাজলে কি আলুটা আমার যেহেতু মোচাটা সেদ্ধ করা, সেই কারণে আলুটাও তাহলে খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যদি ঢাকা দিয়ে আমি আলুটা ভাজি। মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে 2টো তেজপাতা, আর খানিকটা অল্প খুব সামান্য একটু গোটা গরম মশলা। মোচা সেদ্ধ করে রাখার যে মোচার জলটা সেটা আমি দিয়ে দিলাম মশলা কষতে কষতে, আলাদা আর কোনো জল দিলাম না। আর আমার রান্নাঘরে সবসময় একটা ছোট্ট হামলদিস্তা থাকে বড়ি, বিশেষ করে বড়িগুলোকে ভাঙার জন্যে। ভেজে রাখা বড়িগুলোকে একটু টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি, যাতে মোচা নামানোর আগে মোচার ঘন্টের ওপর ছড়িয়ে দিতে পারি। এদিকে আমার মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, আমি মোচাটা সেদ্ধ করে রাখা মোচাটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটাকে আরেকটু সিমে করে দেব। অন্তত 10 মিনিটের মতন আমি মশলার সাথে মোচাটাকে একটু কষে নেব। আর জল আমি দেবো না, জল তো আগেই একটু দিয়েছি দেখালাম। খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মোচার ঘন্টা আগে দিইনি, কারণ আগে যেহেতু মশলার সাথে কাঁচা লঙ্কা বাটা আছে, সেই কারণে যদি ঝাল বেশি হয়ে যায় জন্য দিইনি আগে। দেখুন ভেজে রাখা ভেজে রাখা বড়িগুলো মোচার উপরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে নারকেল কুড়ো। সত্যি কথা বলতে নিরামিষ রান্না, মোচা বলুন, কচুর শাক বলুন, এইগুলোতে একটু নারকেল কুড়ো পড়বে না সেটা ভাবা যায় না, একটু বেমানান। যদিও ছিল বলে দিতে পেরেছি, না থাকলে হয়তো ওটা ছাড়াই করতাম, নারকেল ছাড়াই করতাম। যাই হোক, আমার মোচার ঘন্ট হয়ে এসছে। এবার ঘি গরম মশলা দিয়ে আমি মোচার ঘন্ট নামিয়ে ফেলবো বন্ধুরা। এদিকে আরও অনেক কিছুই রান্না আছে। আমি চিচিঙ্গে ভাজবো, চিচিঙ্গে অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর এদিকে পোস্ত বসিয়ে দিয়েছি। চিচিঙ্গেটা আমি নুন হলুদ দিয়ে খানিকটা ভাজা ভাজা করার পর খানিকটা পোস্ত কাঁচা লঙ্কা বাটা আমি ওর মধ্যে দিয়ে খানিকটা নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তাতে কি এটা খুব মাখা মাখা ভাব হবে। আর একটু নারকেল কুড়ো ছিল আমার রাখা, সেটাও আমি দিয়ে দিলাম। তাহলে বুঝতেই পারছেন এর মধ্যে আরেকটু নারকেল কুড়ো পড়লে স্বাদটা কতটা বেড়ে যায়। যাই হোক, আমার তো এটাও হয়ে এসছে, আমি নামিয়ে ফেলবো এক্ষুনি। একটু নাড়াচাড়া করবো, মিনিট 5 নাড়াচাড়া করার পর নামিয়ে ফেলবো। ওদিকে আলু পোস্তও হয়ে এসছে আমার, আলু পোস্তও আমি নামিয়ে ফেলবো। আজকে তো শনিবার, সেই কারণে একটু নিরামিষ রান্নাগুলোই সব করলাম। আলু পোস্ত হয়ে এসছে। আলু পোস্তটা আমাদের আবার একটু কাদা কাদা ভাব খায়, এরা একদম শুকনো খায় না। হ্যাঁ, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি ওপর দিয়ে, আমরা সেটা দেখানো হয়নি। যাই হোক বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। মোচার ঘন্ট আমার পুরোপুরি রেডি। এবার সোজা খাওয়ার টেবিলে চলে যাব, সবাই একসাথে খেতে বসে যাব।
খাবার বেরিয়ে ফেলেছি বন্ধুরা। দেখুন কি কি রান্না করেছি। এখানে নিম বেগুন আছে, এখানে চিচিঙ্গে ভাজা আছে, এখানে মোচার ঘন্ট, আলু পোস্ত, টকের ডাল। এই হয়েছে আজকে দুপুরবেলার রান্না। আমি খেতে বসে গেলাম, খাওয়া শুরুও করে দিলাম, সবার খাওয়া হয়ে গেছে। আমি সত্যি কথা বলতে আমি নিম বেগুন ভীষণ ভালোবাসি বন্ধুরা, দারুণ লাগে খেতে, খুব সুন্দর রান্না হয়েছে। যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর।